পিটার বাটলার ইংল্যান্ডের হ্যালিফ্যাক্সে জন্ম নেওয়া এক পেশাদার ফুটবলার থেকে আন্তর্জাতিক কোচ। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ। তবে এই পরিচয়ের পেছনে আছে দীর্ঘ পথচলা, সাফল্য, অভিজ্ঞতা আর কিছু বিতর্ক। ১৯৮৪ সালে মাত্র ১৮ বছর বয়সে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় হাডার্সফিল্ড টাউনে। মিডফিল্ড পজিশনে খেলা এই ইংরেজ ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের একাধিক ক্লাবে, ওয়েস্ট হ্যাম, সাউথএন্ড, নটস কাউন্টি, ওয়েস্ট ব্রোম সহ প্রায় ৪৫০টির বেশি ম্যাচে অংশ নিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি যোগ দেন কোচিংয়ে। কাজ করেছেন মালয়েশিয়া, থাইল্যান্ড, বতসোয়ানা ও লাইবেরিয়ার জাতীয় দলে। তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে আফ্রিকার ঘাম ঝরানো মাঠ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়ন একাডেমি পর্যন্ত। ২০২৪ সালের শুরুর দিকে তিনি যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমিতে, আর এরপরেই দায়িত্ব পান নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। তার অধীনে বাংলাদেশ মহিলা দল ইতোমধ্যে মাঠে ভালো পারফরম্যান্সও দেখিয়েছে। তবে সবকিছু শান্ত ছিল না। খেলোয়াড়দের একাংশ কোচ বাটলারের বিরুদ্ধে অভিযোগ তোলে, মনস্তাত্ত্বিক চাপ, অপমানজনক কথাবার্তা, এমনকি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার মতো আচরণ। অনেকেই বলেন তার ব্যবহারে নারীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ১৮ জন সিনিয়র খেলোয়াড় একত্রে জানিয়ে দেন এই কোচ থাকলে তারা জাতীয় দলে খেলবেন না। বিষয়টি গড়ায় গণমাধ্যমে। ফুটবল ফেডারেশন গঠন করে তদন্ত কমিটি। এদিকে বাটলার নিজেও নিশ্চুপ ছিলেন না। তার দাবি, তিনি আন্তর্জাতিক মানের কোচিং আনতে চেয়েছেন, কঠোরতা ছিল উন্নয়নের জন্যই। এই মুহূর্তে পিটার বাটলার আছেন দায়িত্বে। আবার কিছু খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করে অনুশীলনে ফিরেছেনও। তবে আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন কোচ শুধু টেকটিক্স শেখান না, তিনি হন একটি দলের আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। পিটার বাটলার কি পারবেন সেই আস্থা আবার গড়ে তুলতে? সময় দেবে উত্তর। ধন্যবাদ শোনবার জন্য। ফুটবল ম্যাচের ভেতর বাইরের গল্প নিয়ে ফিরব